সকাল রবিবাসরীয় প্রচারে নেমে পড়েছে এবারের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কমরেড দীপশিতা ধর। এই মুহূর্তে তিনি প্রচার শুরু করেছেন বন্দের বিল থেকে কালীপুর পর্যন্ত, এবং প্রচার করতে করতে তিনি এই মুহূর্তে পৌঁছেছে ডানকুনি মিলন সংঘ ক্লাবের সামনে, এবং জনজোয়ার উপচে পড়ছে তাকে দেখার জন্য, এবং এলাকার সাধারণ মানুষ তাকে মাল্যদানের জন্য উৎসুক হয়ে পড়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব তার ভিডিওটি ক্যাপচার করার জন্য। রাষ্ট্র সংস্থার আন্ডারে যে কোম্পানিগুলো রয়েছে যেমন কোল ইন্ডিয়া প্রায় বন্ধের মুখে হয়ে গেছে, এবং মাদার ডেয়ারিটা বাংলার ডেয়ারি হয়ে যাচ্ছে। লাল ফিরলে কি হাল ফিরবে? লাল ফিরলে হাল ফিরবে, শুধু আমাদের নয়, যে সমস্ত শ্রমিক ওই কোল ইন্ডিয়া বন্ধ হওয়ার কারণে কাজ হারালেন, যে সমস্ত মানুষ ওই মাদার ডেয়ারির এই হাত বদলের জন্য কাজ হারালেন, রাষ্ট্রায়ত্ত সংস্থার মর্যাদা হারালেন, তাদের অধিকার হারালেন, তাদের জন্যই তো আমাদের লড়াই। গরিব খেটে খাওয়া মানুষ, তাদের অর্জিত অধিকারের জন্য লালের লড়াই, তাই লাল ফিরলেই আমাদের হাল ফিরবে। আচ্ছা, ডানকুনির একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে জল নিকাশির সমস্যা। একটুখানি বৃষ্টি হলেই বা বর্ষাকালে বা কোনো কারণে জল জমে গেলেই ডানকুনি চত্বরটা পুরো একদম ডুবে যায়। তো এখানে লালের প্রতিক্রিয়াটি কি? মানে লাল ফিরলে কি এটার কোনো সুরাহা মিলবে? জনগণ কি সুরাহা পাবে? আমাদের অনেকদিন ধরে এই প্ল্যান ছিল, এখানকার যে জল নিকাশি ব্যবস্থা, এই পুরো গোটা অঞ্চলটার বর্ষা হলেই বৃষ্টি হলেই সেখানে জল জমে যাওয়া, মানুষের বাড়ির ভিতরে জল ঢুকে যাওয়া, যে মাস্টার প্ল্যানের কথা আমরা বলেছিলাম বিগত এতগুলো বছরে রাজ্যের সরকার সেটা তার একটা লাইনও সেটা বাস্তবায়িত করেনি। 15 বছর ধরে কেন্দ্রে রয়েছেন, সাংসদ রয়েছেন, আমি জানি না উনি পার্লামেন্টে কখনো এই এলাকার কোনো একটা কথা তুলে ধরেছেন কিনা। আমরা যদি আসি, আমরা তো টাকা কামাতে আসছি না, পকেট ভরতেও আসছি না, আর আমরা সাধারণ মানুষের মতো যখন জল জমে আমাদের বাড়িতেও জল জমে, তাই আমরা চাই নিকাশি ব্যবস্থার সুষ্ঠু তার ঠিকঠাক করে করা হোক, যাতে সাধারণ মানুষ ভালো করে বাঁচতে পারে। আসলে এই পুরো এলাকা, এটাকে বলে ইস্ট ওয়াটারল্যান্ড। মানে যেরকম আমরা জানি যে ওই সায়েন্স সিটি অঞ্চলে যেরকম জলাভূমি রয়েছে, এই অঞ্চলটাও জলাভূমি। এই পুরো এলাকাটা জলাভূমি ছিল, সেইগুলোকে বুঝিয়ে বিভিন্ন জায়গায় বাড়ি তৈরি করা হয়েছে, বিভিন্ন জায়গায় অনৈতিক নির্মাণ করা হয়েছে। সেটাও একটা বড় কারণ। এখন এই অনৈতিক নির্মাণের সঙ্গে কারা যুক্ত? কেন্দ্রের সরকার, রাজ্যের এখানে যারা শাসক দল রয়েছে, তার কাউন্সিলর, তার নেতা মন্ত্রীরা, সে তো আমরাও জানি কোনখানে ভোট করিয়েছেন, কিভাবে ভোট করিয়েছেন, কিভাবে জিতেছেন, এখনো পাড়ায় পাড়ায় গিয়ে কি বলে আসছেন, সবটা আমরা জানি। তাই এটা হওয়ার কোনো কারণ নেই। সাধারণ মানুষ ওনাদের ভোট দিয়ে জিতিয়েছেন। সাধারণ মানুষ যদি ভোট দেন, ওনারা হারবেন, এখানেও হারবেন, যেখান থেকে লিড পান সেখানেও হারবেন। আচ্ছা, হুগলিতে রচনা ব্যানার্জি দাঁড়িয়েছেন, সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন আসার সময় তিনি দেখছেন ধোঁয়ায় ধোঁয়া, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। এই নিয়ে তুমি কি বলতে চাইছো হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে, দিদি নাম্বার 1-এর রচনা বন্দ্যোপাধ্যায়কে? আসলে রাজনীতি করার জন্য রাজনীতির একটু বেসিক সেন্স থাকতে হয়। পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি আসার পর তেমন একটা কালচার শুরু হয়েছে, যা কিছু করলেই রাজনীতি করা যায়। রাজনীতি করার জন্য রাজনীতির শিক্ষার দরকার নেই, লড়াইয়ের দরকার নেই, আন্দোলনের দরকার নেই, পুলিশের লাঠি খাওয়ার দরকার নেই। দিদি বা দাদার অনুগামী, দিদি বা দাদার পছন্দের লোক হলেই হয়। উনি শিল্প দেখছেন ভালো, হুগলির সাধারণ মানুষ মনোদীপদাকে জেতাবে, এবং রেজাল্টের দিন উনি চোখে সর্ষে ফুল দেখবেন আর ধোয়া দেখতে পাবেন না। আজকে প্রচারে বেরিয়ে কমরেড দীপশিতা ধর বললেন তার কিছু বক্তব্য, যেমন বললেন জল নিকাশির ব্যবস্থা, লাল ফিরলে হাল ফিরবে, অর্থাৎ জল নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে সুরাহা পাবে জনগণ, অর্থাৎ ডানকুনিবাসী এর সুরাহা পাবে। এছাড়াও নানান বেকার যুবতী এবং যুব সম্প্রদায়েরা তারা পাবে চাকরি। একাধিকভাবে দেখা যাচ্ছে তিনি কটাক্ষ করে বললেন যে রাজনীতি করতে গেলে আলাদা করে কোনো রকম শিক্ষার প্রয়োজন নেই, দিদি বা দাদার অনুগামী হলেই রাজনীতি করা সম্ভব। এরকমই সারাদিনের নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন জেএনএন বাংলায়। জেএনএন বাংলা, সবার মনে সবার।